এখন শিবরাত্রির দিনে কিছু মনে করবেন না, আপনার যে বাবাকে বেলপাতা দেন, কি কি বার বেলপাতা দেওয়া যায় না? সোমবার দিন দেওয়া যায় না, চতুর্থীর দিন দেওয়া যায় না, অষ্টমীর দিন দেওয়া যায় না, নবমীর দিন দেওয়া যায় না, চতুর্দশীর দিন দেওয়া যায় না, এবং সংক্রান্তির দিন বাবা শিবকে বেলপাতা দেওয়া যায় না। ভালো করে শুনে নেবেন, পরে কিন্তু ফাঁকি গেলে আর কিছু পাবেন না। 2রা ফাল্গুন শিবরাত্রি হচ্ছে, সবাই লক্ষ্য করুন। তাহলে কি কি বার পাতা তুলতে পাওয়া যায় না মায়েরা, জোরে বলুন। একটা হচ্ছে চতুর্থীর দিন, একটি অষ্টমীর দিন, একটি নবমীর দিন, একটি চতুর্দশীর দিন, একটি সংক্রান্তির দিন, একটি সোমবার দিন। আগের দিন তুলে রাখবেন জলে ভিজিয়ে, পরের দিন বাবা শিবকে বেলপাতাটা দেবেন। এইদিকে এইদিকে মায়েরা, বেলপাতা যে বাবাকে দেবেন কিছু মনে করবেন না, বাবার কিন্তু বেলপাতা চাইতে একটা প্রিয় জিনিস আছে যেটা দিলে বাবা খুব খুশি হয়। বাবা শিব শ্মশানে থাকে কেন? বাবা শিব কিন্তু না, বাবা শিব রাম, অনেকগুলো কারণ আছে। একটা কারণ বলি, নতুন কারণ। বাবা শিব রাম নাম শুনতে ভালোবাসে, কারণ রামের ভক্ত। তো রামের মন্দিরে গিয়ে চুপচাপ বাবা বসে আছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, সবাই বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় রাম, জয় রাম, জয় রাম, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, রামচন্দ্র ভগবান কি করছে। তখন বাবা বলছে খুব খুশি, মন্দিরে বসে থাকবো। কিন্তু সন্ধ্যাবেলায় মন্দিরে তালা লেগে যাচ্ছে, আর কেউ আসছে না, বাবা শুনতে পাচ্ছে না, বলছে এখানে থাকবো না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সবাই ভগবান রামের নাম করে, তারপর করে না। হঠাৎ দেখতে পেলো, মানে আমাদের দিকে মৃতদেহ নিয়ে গেলে বড় হরি হরি বল বলে তো, কিন্তু দেখবেন বেনারস কাশিতে গেলে ওদিকে দেখবেন মৃতদেহ নিয়ে গেলে কি বলে, রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ। এখন বাবা শিব দেখছে 4 কাহারে কাঁধে নিয়ে চলে যাচ্ছে মৃতদেহ, রাম নাম সত্য হ্যাঁ সত্য হ্যাঁ বলে। কোথায় যাচ্ছে দেখি তো, বেনারসে। যত জায়গায় মরা পড়ে বেনারসি পন্থী যদি যান দেখবেন 24 ঘন্টার মধ্যে কোনো সময় চিতা নিচ্ছে না। দেখে নেবেন আপনারা, কোনোদিন বেনারসে যাবেন 24 ঘন্টার মধ্যে কোনো সময় চিতা নেবে না, একটা না একটা চিতা জ্বলছে। বাবা শিব বললো তাহলে আর দরকার নেই, আমি শ্মশান ঘাটে থেকে যাই, কেন এখানে রাম নাম শুনতে পাবো, রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম। বাবা তখন থেকে শ্মশান ঘাটেই নিতাই গৌর হরি বল বলে রয়ে গেলেন। আচ্ছা, একটা কারণ বলি, আর শিব চতুর্দশী করলে কি লাভ আছে? বলছে আগে একজন ব্যাদ ছিল, সেই ব্যাদ মায়েরা সেই ব্যাদ কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শিকার করতে যেত। একদিন কতগুলো পশু শিকার করে বনের মধ্যে গভীর অন্ধকার হয়ে গেল, ঘরে যেতে পারলো না। এখন পশু শিকার করে একটা গাছের উপরে চেপে বসলো। সেই গাছটার নাম কি? বেল গাছ। আশ্চর্য ব্যাপার, বেল গাছের নিচে ছিল একটা শিবলিঙ্গ, আর সেই দিনটা ছিল শিব চতুর্দশী। সারাদিন ব্যাদ কিছুই খায় নাই, বেল গাছের উপরে চুপচাপ বসে আছে অন্ধকারে। কেন? বিভিন্ন পশু ডাক দিচ্ছে, যদি খেয়ে ফেলে আক্রমণ করে, চুপচাপ শুয়ে আছে। হঠাৎ শিশিরে ভেজা একটা পাতা ওই তার হাতে ঠেকেছিল, তার হাত থেকে বাবা শিবের মাথায় পড়ল। শিব চতুর্দশী হয়ে গেল। সকালবেলায় যখন বাড়ি ফিরে গেল, তার স্ত্রী খুব চিন্তা করছিল, ফোনের তো তখন যোগাযোগ নেই, তার স্ত্রী খুব চিন্তা করছিল, বললো যে আচ্ছা তুমি এসেছো, যাও স্নান করেছো, পালন করবে। যখন পালন করবে একজন ব্রাহ্মণ এসে বললো আমার কিছু সেবা দাও। নিজে না খেয়ে ব্রাহ্মণকে সেবা দিল। কিছুদিন পরে ব্যাদ মারা গেল। ব্যাদ মারা যাওয়ার পর যমলোকে যমরাজের বললো এই যে একে নিয়ে যাবো যমালয়। বলছে না, একে শিবলোকে নিয়ে যাবো। বলছে তো প্রত্যেকদিন পশু মেরেছে। বলছে যত না পশু মেরেছে, একদিন ওই যে শিবরাত্রি ব্রত করেছে, তার জন্য এর জায়গা যমরাজের কাছে নয়, এর জায়গা শিবলোকে হবে। তাহলে দেখুন মায়েরা, যদি শিবরাত্রি একটা ব্রত করে শিবলোকে হয় অজান্তে, অনেকদিন দেখবেন আপনার ধরুন উপবাস করার ইচ্ছে হয়েছে, বাড়ি থেকে উপবাস করতে দিচ্ছে না, রাগ করে সেদিন খাবেন না, দেখবেন আপনার উপবাস হয়েছে অজান্তে। আমাদের গ্রামে একজন আছে, ও একাদশী বাড়িতে কেউ করতে দেয় না, ও সেই দিনই বলে তোর আমাকে অনেক কথা শুনেছিস, কিছু না, মানে ওর কিন্তু এটা বুদ্ধি যে আজকে আমি কিছু খাবার মানে একাদশী করে দেবো। এখন বয়স হয়ে গেছে, মাসি তোমাকে কেউ কিছু না, এখন আর কিছু বলতে পারে না, আমি প্র্যাকটিস করে নিয়েছি। তো এটা একটা ভালো জিনিস। কিন্তু এইবার লক্ষ্য করুন মায়েরা, কোন ফুল সবচাইতে প্রিয়? একদিন নারায়ণের চরণ সেবা করছে লক্ষ্মী। সবার কাছে বলবো, বাড়িতে লক্ষ্মী এবং নারায়ণ রাখবেন যুগলে। লক্ষ্মী একা রাখবেন না, লক্ষ্মী চঞ্চলা হয়। পুজো করবার সময় লক্ষ্মীর পাশে নারায়ণকে আপনারা রাখবেন। সবসময় দেখবেন ছবিতে, আসল ছবিতে লক্ষ্মী নারায়ণের পদ সেবা করছে। লক্ষ্মী নারায়ণকে বলছে স্বামী, আমি যে তোমার সঙ্গে আমার বিয়ে হলো, আমি কি সত্যি তোমার প্রিয় হতে পেরেছি? বলছে হ্যাঁ। আদর করে জড়িয়ে বললো হ্যাঁ সত্য। লক্ষ্মী নারায়ণকে বলছে স্বামী, সত্যি কি আমি তোমার, আস্তে আস্তে, সত্যি কি আমি তোমার প্রিয় হতে পেরেছি? নারায়ণ সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে জড়িয়ে বলল তুমি আমার প্রিয় না হয়েও হতে পারো। এখানে খুব শিক্ষণীয় বিষয় আছে। আস্তে আস্তে আস্তে, এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি লক্ষ্মী নারায়ণের মতো হয়,
ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার বাড়ি আসবে। পণ্ডিতগণ বলছেন একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। কিরকম? অনেক স্বামীকে দেখেছি কুপথে, অন্য পথে, খারাপ পথে চলে গেছে, স্ত্রী তার ভালোবাসার দ্বারা, প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা তাকে সোজা পথে এনেছে। মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি সারাদিন পরিশ্রম করতে যায়, সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে, তার ক্লান্তি দূর হয় স্ত্রীর সেবার দ্বারা। স্বামী হচ্ছে হাতের মতো, স্ত্রী হচ্ছে চোখের মতো। হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে, আর চোখ যদি কাঁদে হাত তার জল মুছে দেবে। এরকম সম্পর্ক থাকলে সংসার সুখের হবে। রাধে রাধে। কথাগুলো অমৃতের মতো কথা। যদি বলেন বলতে, তাহলে বলবো, নাহলে বাদ দিয়ে দেবো। যে একবার শুনবে সে বলবে রাত্রি হোক তবু শুনবে, কিন্তু ওই লোকগুলোকে আমার ভয় লাগছে। অন্য কিছু ব্যাপার নেই। বলবো তো না, কি বলছি? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ও মায়েরা সবাই তাকান, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? জীব এবং দাঁতের মতো। আমার কথা নয়, প্রদীপ পালের কথা নয়, বড় বড় মহাজনদের। জীব এবং দাঁতের মতো। কেন বলুন তো? জীব থাকবে পেছনে, দাঁত থাকবে সামনে। স্বামী হচ্ছে দাঁত, জীব হচ্ছে স্ত্রী, তিনি পেছনে। আপনাদের হাওড়াতে নাই, অন্য জায়গাতে জীব লক লক করে, দাঁত তার কিছু বুঝলেন? কিছু বুঝলেন? দাদারা হারে হারে বুঝছে আজকে। ওনারা বলছেন ঠিক লাইনে আছেন, আপনি ঠিক বলে যান, অসুবিধা নেই। আমরা বললেই গন্ডগোল, আপনি বলে যান যদি কিছু হয়। না না, বলে দেখি। অনেক জায়গাতে কীর্তনের বায়না করে আমাকে বলে কি, আপনার ফাঁকা আছে দাদা? বললাম আপনি মহিলা, পুরুষ নাই, ওরা সব বোকা, এক নম্বর বোকা, কথা বলতে পারে না। তাই আমাকে বলছে। বাবারে, কিছু মনে করবেন না। জীব কিন্তু সবসময় পেছনে থাকবে, দাঁত সামনে থাকবে। কেন? যদি কেউ আঘাত করে তবে দাঁত আঘাত নেবে, জীবকে আঘাত দিতে দেবে না। স্বামীর কর্তব্য এইটাই, স্ত্রীকে আঘাত দিতে দেয় না, নিজে আঘাত পায়। কিন্তু মায়েরা, স্বামীর যদি স্ত্রী কোনো দোষ দেখে, তাহলে খুঁচে খুঁচে দোষটাকে নষ্ট করে। কিরকম? যদি দাঁত হয় স্বামী, স্ত্রী হয় জীব, আর দাঁতের মধ্যে যদি কিছু কিছু লেগে যায়, তখন দেখবেন জীব খুঁচে 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 বের করবে, তবে ছাড়বে। মানে স্বামীর যদি কোনো দোষ দেখে না, খুঁচে 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 বের করবে না। কি বলছেন? এই দোষ আছে, খুব খুঁজে খুঁজে বের করে। এই যে চুপ করে হাসছেন, খুব দোষ ধরে। রাধা রানী কি, যে জায়গায় ছিলাম, লক্ষ্মী নারায়ণকে বলছে, স্বামী সত্যি কি প্রিয় হতে পেরেছি? তুমি আমার প্রিয়। কিন্তু এই জগতে সবচাইতে প্রিয় কে জানো? লক্ষ্মী নারায়ণ বলছে, যে শিবের পূজা করে, যে শিবকে সন্তুষ্ট করে। মায়েরা, ভগবান নারায়ণ নিজের মুখে বলছেন, এই জগতে যে নারী পুরুষ শিবরাত্রির দিনে শিবের পুজো করতে পারে, বা প্রতি সোমবার শিবের পুজো করতে পারে, শিব কিন্তু শিব পুজো করতে পারলে নারায়ণ তার প্রতি কৃপা দৃষ্টি দেয় না। লক্ষ্মী বলে উঠলো, লক্ষ্মী বলে উঠলো, স্বামী তাহলে কি করব? বলছে, তুমি এক কাজ করো, তোমার কানে আমি মন্ত্র দিই, 5 অক্ষরের মন্ত্র, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর শিবের সবচাইতে প্রিয় ফুল, নারায়ণ বললেন পদ্ম ফুল। লক্ষ্মী প্রতিদিন সরোবর থেকে 100টা করে পদ্ম ফুল আনে, আর বৈকুণ্ঠে একটা সোনার শিবলিঙ্গ তৈরি করে প্রত্যেকদিন পুজো করে। পুজো 1 বছর হয়ে গেল। মা লক্ষ্মী যখন পুজো করছে, চোখটাকে বন্ধ করে ধ্যান করছে শিবের, বাবা শিব নিজের মূর্তি ধারণ করে 2টো ফুল কেড়ে নিয়েছে। হঠাৎ যখন ধ্যান ভাঙলো লক্ষ্মীর, তখন দেখতে পেল 2টো ফুল নাই। 100টা পদ্ম ফুল প্রত্যেকদিন তুলি, আজকে 2টো নেই কেন? তখন মনে মনে ভাবলো, 2টো যখন নাই, পুজো করতে করতে উঠলে যে দেবতার পুজো করেন তাকে অপমান করা হয়, তাই উঠতে নাই, যা আছে তাই দিয়ে করতে হয়। বলছে, তাহলে 100টা ফুল তো হচ্ছে না, তাহলে 100টা ফুল পূর্ণ করবো কি করে? সবাই তাকান, নিজের বক্ষ যুগলটাকে একদিন বিষ্ণু বলেছিল, ওগো লক্ষ্মী, তোমার বক্ষ যুগল পদ্ম ফুল স্বরূপ। বলছে, আমার স্বামী যদি বলে আমার বক্ষ যুগল পদ্ম ফুল স্বরূপ, এই বক্ষ যুগলে আমি বাবা শিবকে দান করব। সবাই তাকান, বক্ষ যুগলে হাত দিয়ে বাবা শিবকে যখন দান করছেন, একটা অস্ত্র দিয়ে যখন কাটতে যাচ্ছেন বক্ষ যুগল, তখন বাবা শিব নিজ মূর্তি ধারণ করে বললেন, মা, এ তুমি কি করছো? তুমি তো আমার মা, তুমি তোমার বক্ষ যুগল কেটো না, তবে তোমাকে আশীর্বাদ দেবো। বলে কি? তুমি যদি তোমার স্বামীর প্রিয় হতে চাও, তুমি আমার পুজো করো, তবে তোমার শরীর থেকে সৃষ্টি হবে বেল গাছ, যেটাকে শ্রীফল। লক্ষ্মীর আর এক নাম শ্রী, ওই জন্য বেল গাছকে বলা হয় শ্রী গাছ।
আর বেল কোথায় তৈরি হবে? বলছে তোমার যে বক্ষ যুগের অধর সুধা অমৃত, বেল যদি কেউ খায় ওটার নাম শ্রীফল। তোমার বক্ষে যেমন অমৃতের সুধা আছে, সেরকম বেলের মধ্যে অমৃত সুধা আছে। তোমার অমৃত সুধা পান করলে যেমন অনেক মানুষের শান্তি হয়, ভক্তের শান্তি হয়। তোমার প্রেম ভালোবাসা নিলে যেমন ভক্তি দিলে শান্তি হয়, সেরকম বেল ফল যদি কেউ খায় তার অনেক রকমের রোগ দূর হয়। কি সুন্দর আশীর্বাদ, সবাই থাকেন। আর বলছে শ্রী পাতা হবে তোমার ওই পাতাগুলো। ওই জন্য মায়েরা শিবের সবচাইতে প্রিয় কি বলুন তো? পদ্ম ফুল। এই জন্য আপনারা যদি কেউ পদ্ম ফুল শিবকে দিতে পারেন শিবরাত্রির দিনে, 4 প্রহরে পুজো করবেন শিবরাত্রিতে। প্রথম প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাবেন, চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন। অহংকার হচ্ছে ক্যান্সার ব্যাধির মতো। অহংকার হচ্ছে ক্যান্সার ব্যাধির মতো, যদি কারো ভেতর একবার ধরে যায় সে গোটাটাই শেষ হয়ে যাবে। মায়েরা, আমি একটা কথা আপনাদের বলতে চাই, ভেতরে যদি কোনো জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, ভগবানের কাছে বলবেন, পাড়াপড়শির কাছে বলবেন না, গুরুর কাছে বলবেন, না থাকলে মন্দিরে বলবেন, বাবা মা সবাইকে বলে রাখবেন। অহংকার দেহকে নিয়ে করবেন না, সুন্দরতা নিয়ে করবেন না। এই কয়েকদিন আগে জলপাইগুড়িতে গান করছিলাম, মেজবাবু দরজায় দাঁড়িয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, সবাই প্রণাম করতে আসছে। একটি মেয়ে কিন্তু দরজায় দাঁড়িয়ে খুব কাঁদছে। তো মেজবাবু আমাকে এসে বলছেন, প্রদীপবাবু একটা মেয়েকে আপনাকে চান্স দিতে হবে যে আপনাকে দেখা করবে, খুব কান্নাকাটি করছে, বললাম ডেকে দিন। মেয়েটির বয়স 25 বছর, সুন্দর ছোট ছোট চুল, বিয়ে হয়েছে, স্মৃতি টকবগে সিঁদুর। মেয়েটি এসেছে, চোখের তলায় কালি কালি দাগ পড়ে গেছে। উনি আমাকে প্রণাম করে বলছেন, প্রদীপবাবু আমি প্রতিদিন আপনার কীর্তন শুনি, কিন্তু ডাক্তারবাবু আমাকে জবাব দিয়েছেন। কি হয়েছে তোমার? তুমি এত সুন্দর দেখতে, একবার পদ্ম ফুলের মতো মেয়ে, তোমার কি হয়েছে? আমার ক্যান্সার হয়েছে। মাত্র 25 বছর বয়স, এত সুন্দর রূপ, যেন একবারে যেন প্রতিমাটি গড়েছে ভগবান যত্ন করে, কিন্তু চোখের তলায় কালি, ভালো করে কথা বলতে পারছে না। আমি তখন বললাম, গৌর গোবিন্দের নাম করো, আর তো কোনো পথ নেই, ঈশ্বর নিশ্চয়ই ভালো রাখবেন। পরে জানতে পারলাম ডাক্তারবাবু বলেছেন তোমার অনেকটা উন্নতি হয়েছে। কিসের অহংকার করছেন? কিসের অহংকার? বাড়ি গাড়ি টাকা পয়সার অহংকার। সকালবেলায় রাত্রিবেলায় যদি শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তো সকাল হবে, চোখ না খুললে পরকাল হয়ে যাবে। এখনই আছে এখনই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই, কখন চলে যাবেন। কিসের অহংকার? কাকে দেখাচ্ছেন আপনি? আপনি কিছু মনে করবেন না। আপনি যখন মারা যাবেন তখন দেখবেন আপনি যে বিছানাতে শুয়েছিলেন ওটা ঘর থেকে লুকিয়ে বের করে দেবে আপনার সঙ্গে। আপনি যে কাপড়টা পরেছিলেন ওটা আপনার সঙ্গে বের করে দেবে, কিন্তু আপনি যে এত টাকা রোজগার করলেন ওটা কিন্তু আপনার সঙ্গে বের করবে না। হরিবল হরিবল। আপনি যে কষ্ট করে একটা সোনার মালা তৈরি করেছেন রোজগার করে, ওটা দেখবেন যত্ন করে আলমারিতে আছে, ওটা যাবার সময় তোমাকে দেবে না। এই সংসার শুধু নিতে চায়, দিতে চায় না। কীর্তন যদি এরকম হয়, ভক্তের ভেতরে ঢুকে যায়, তবে মন দিয়ে শুনবেন। কারো গ্যারান্টি নাই। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় ট্রেন আসছে, মৃত্যুর সময় সিগন্যাল দেয় না মৃত্যু কখন আসে। একটা ওষুধের বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, কিন্তু মায়েরা আমাদের দেহে কোনো এক্সপায়ারি ডেট নাই। কে যে কখন চলে যাবে, কার টিকিট কখন কাটা হবে কেউ জানে না। যাবার আগে অন্তত গৌর গোবিন্দের নামটা স্মরণ করে যায়, দেখবেন কৃপা হয়ে যাবে। আর একটা কথা আমার দাদা ভাইদেরকে বলে যাব, সবাই শুনে নেবেন, যে যেখানে বসে আছেন, বিরাট দামি কথা। একটা কথা বলে যাব, আর নারীদেরকে 3টে জায়গায় ছাড়বেন না। খুব দামি কথা, যতগুলো বাবা আছেন একবার মন দিয়ে শুনবেন, বিখ্যাত পণ্ডিতের উক্তি। নারীদেরকে 3টে জায়গায় ছাড়বেন না। আমার মা বোন ছেলে মেয়েদেরকে 3টে জায়গায় ছাড়বেন না। কোথায় কোথায়? 1 নম্বর জায়গা কোথায়? স্ত্রীর যদি অসুস্থ হয়, যদি বিছানায় পড়ে থাকে, স্বামী কিন্তু স্ত্রীকে ছেড়ে যেন কোনো জায়গা না যায়। হরিবল হরিবল হরিবল। দুঃখের দিনে স্বামী চেনা যায়, দুঃখের দিনে স্ত্রী চেনা যায়। এটাই তো আশ্চর্যের ব্যাপার।
আজ থেকে 10 বছর আগে আমার একটা প্রবলেম শরীরে হয়েছিল, আমি চেন্নাই অ্যাপেলো গিয়েছিলাম, আমার স্ত্রী চেন্নাই অ্যাপেলো প্রথম গেল, আমার জামাইবাবু স্কুলের শিক্ষক তিনি গিয়েছিলেন, আমরা দুজনে নার্সিংহোমে আছি, আর আমার স্ত্রী দেখছি ওই রাস্তাটা আঁকাবাঁকা রাস্তা, রোড পেরিয়ে দেখছি ঠিক জায়গায় চলে এসেছে। বললাম তুমি এলে কি করে? কি জানি কে যেন টানে নিয়ে চলে এলো। তার মানে কি? প্রীতি, ভালোবাসা, টান, কি হবে ভক্তি, ভালোবাসা ছুটে এসেছে। এ দারুণ জিনিস। এই জন্য স্ত্রী যদি কোনোদিন বিপদে পড়ে, শরীর খারাপ হয়, স্বামীর যদি হাজার কাজ থাকে, স্ত্রীর মাথা শিওরে যেন বসে, স্ত্রীর অনেক রোগ দূর হয় স্বামী যদি কাছে থাকে। এইদিকে তাকাবেন। দ্বিতীয় কোন সময় যাবেন না? যদি আপনার স্ত্রীকে সমাজ কলঙ্কিত করে, খারাপ কথা বলে, সমাজ আপনার স্ত্রীকে দোষ দেয়, কিন্তু আপনি জানেন আপনার স্ত্রী নির্দোষ, সেদিন আপনি সবার কথা না শুনে আপনার স্ত্রীর পাশে দাঁড়াবেন, বউকে আড়াল করে, আমার স্ত্রী নির্দোষ, তোমরা যতই বলো আমার স্ত্রী নির্দোষ, সেদিন স্ত্রীকে ছেড়ে যাবে। আর একটা জায়গায় স্ত্রীকে ছাড়বেন না, পণ্ডিত বলল কোন জায়গায় না? যখন আপনি বাড়ি থাকবেন না, কোনো পরপুরুষের সঙ্গে আপনার স্ত্রীকে কোথাও ছাড়বেন না। যদি সে আপনার আত্মীয় হয় তবু ছাড়বেন না একা। আপনার মেয়েকেও সঙ্গে পাঠাবেন। ঘি আগুনে গলতে বেশিক্ষণ সময় লাগে না, রামকৃষ্ণ দেব বলেছেন। কথাগুলো যদি নিতে পারেন তাহলে জীবন সুন্দর হবে। আরে ভাই, এ শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার যতগুলো রাজ্য, পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে মানুষ এরকম যেমন শুনছেন আপনারা না, এরকম মানুষ স্থির হয়ে হাঁ করে শুনতে থাকে। কেন? কথা নয়, হীরা, হীরা। এতেই জীবন পরিবর্তন হতে পারে, বাকি কোনো জায়গায় জীবন পরিবর্তন হতে পারে না। নিতে পারেন তাহলে লাভ আছে। মুকুন্দ সরকারের স্ত্রী যখন প্রচন্ড মানে যন্ত্রণা, তখন মহাপ্রভু বললেন, শোনো, তোমাকে চিবানো পান দিলাম, তুমি তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, একটা নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। চিবানো পানটা স্ত্রীকে দিয়েছে মা, আর স্ত্রী গর্ভে সন্তান এসেছে, সেই সন্তানটা জন্ম নিচ্ছে সরস্বতী পুজোর দিনে। মাথায় কাপড় নিন সবাই মিলে, আজকে সরস্বতী পুজোর দিনে কিন্তু সন্তান জন্ম নিচ্ছে। সবাই তাকান, সরস্বতী পুজোর দিনে সন্তান জন্ম নিচ্ছে কিভাবে? সবাই আহা হেন কালে জন্মিল শির গুণন্দন, 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 মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, আজ মুকুন্দ দাসের তাহা আনন্দিত, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত। মুকুন্দ দাসের তাহা আনন্দিত। আপনি ভগবানের জন্য কিছু করবেন তো ভগবান আপনার জন্য কিছু করবে, কিছু করবেন না তো ভগবান আপনার জন্য কিচ্ছু করবেন। রাত্রিবেলায় বিপদে পড়েছেন, 10,000 টাকা দরকার, আমার সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, আপনাকে ডাকতে হবে না, হ্যালো করলেই টাকাটা আপনার বাড়ি দিয়ে যাব। আজ আমার সঙ্গে সম্পর্ক না রাখেন, কেঁদে মূল্য 1 টাকা দেবো না। কেন বলুন তো? আপনাকে তো আমি চিনতেই পারি। ভগবানের সঙ্গে যদি সম্পর্ক রাখেন, দিনের পর দিন মায়েরা ভগবানের সঙ্গে সম্পর্ক রাখেন, ভগবানের নাম শোনেন, একদিন বিপদে পড়বেন, ভগবানকে ডাকতে হবে না, ভগবান অজান্তে তোমার বিপদ থেকে তোমাকে রক্ষা করে দেবে। দু ভাই মিলে কীর্তন করতে করতে শ্রীবাসের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। সবাই তাকান, বড় ভাই এরকম করে দাঁড়িয়ে আছে, ছোট ভাই এরকম করে দাঁড়িয়ে আছে। তার মানে কি? যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন, কোন দিকে? আমি কিন্তু শুনতে পাচ্ছি একজন বলছে উপর দিকে, নিচের দিকে। আচ্ছা মায়েরা, সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন, জোরে বলুন, কার কাছে? মা ঠিক বলে। কার কাছে বাবা? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন না কেন, মৃত্যুর কাছে মাথা নত সবাইকেই। রাধে রাধে। যতই টাকা থাক, গাড়ি থাক, বাড়ি থাক, মৃত্যুর কাছে কিন্তু আপনাকে মাথা নত একদিন করতেই হবে। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, যাদের কীর্তন শুনতে ভালো লাগে, যাদের ভালো লাগে না তাদেরকে বুঝিয়ে দিই, একটু মন দিয়ে শুনবেন। বিরাট কোহলি বিশ্ববিখ্যাত ক্রিকেটার ভারতবর্ষে, জোরে বলুন হানা না। তার স্ত্রীর নাম অনুষ্কা। বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দ মহারাজের কাছে দুজন চুপচাপ বসে আছে, যার নাকি শুনেছি দেশে দেশে বাড়ি আছে, কয়েক হাজার কোটি টাকার মালিক,
সেই মানুষটা তার স্ত্রীকে নিয়ে প্রেমানন্দের চরণে বসে আছে, আর প্রেমানন্দ মহারাজের কাছে দুজন কয়েকদিন আগে তুলসীর মালা পড়ল। আপনার একটা চাকরি পাওয়ার পর নিজেকে মনে করেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেলাম, আর ওদের কাছে শিখে নিন ওরা কি করলো। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি জীবনে মাছ মাংস খায় নাই, ব্যাটে 6-এর উপর 6 মেরেছে। আর আমরা বাচ্চাদেরকে শেখাই মাছ মাংস খা, নইলে ব্রেন হবে না, নইলে পড়াশোনা হবে না, মাথা গজাবে না, খা যত পারিস খা। বলি না মাইরা? না না, এগুলো হাসি নয়। আপনি চেন্নাই অ্যাপেলে চলে যান, বড় বড় ডাক্তার বাবুরা দেখবেন আমাদের মনে মনে গাল দেয়, যত সব উল্টো পাল্টা খেয়ে সব এইখানে আসে হাজির হয়ে, মানে সবকিছু শেষ করে আমাদের কাছে আসে। আমি আপনাদের বলতে চাই, আহার যার শুদ্ধ, বচন তার শুদ্ধ। যে দেখবেন খুব উত্তেজিত খাবার খায়, দেখবেন খুব খারাপ খারাপ খাবার খায়, বাসি পচা খাবার। যে কেকটা খাচ্ছেন ওটা বাসি না পচা? জোরে বলুন, জোরে বলুন, খাচ্ছেন কিনা? যুক্তিতে বলবেন আমার কাছে কীর্তনে। বাসি, তাহলে বলুন আপনারা ওটা কতদিনকার হয়েছে? এগুলো হচ্ছে তামসিক খাবার। সাত্বিক খাবার কোনটা? ডাল ভাত শাক সবজি, হজম ভালো হবে, শরীর ঠিক থাকবে। বড় বড় বৈষ্ণবগণ দেখবেন 90 বছর বয়স দিব্যি হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর যারা প্রচুর মাছ মাংস খেয়েছে তারা দেখবেন 45 বছর বয়সে, বাবা হাই প্রেশার, সুগার, চলতে পারছি না। এত এত খাবি, তাড়াতাড়ি যাবি, তোর তো যাবার জন্যই তৈরি হয়েছিস। শাস্ত্র কি বলছে দেখুন এইদিকে। শাস্ত্র বলছে যার যেমন পেট, যার যেমন হাতের আকার, যার যেমন হাতের আকার। সবাই তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন বুদ্ধিমান ব্যক্তি যারা আছেন, শাস্ত্র গীতা পড়বেন, ভাগবত পড়বেন, দেখবেন বলছে নিজের হাতটা যতটা, ততটা পর্যন্ত জঠর মানে পেটটা। যদি এতটা খাবার কেউ খেতে পারে, সুস্থ থাকবে, হজম হবে, কোনো ডিস্টার্ব থাকবে না। আর যদি মনে করে গলা পর্যন্ত খাবো, তার তো নেতাই গৌর হরিবল হবার চান্স না। কথাগুলো শুনবেন, আপনাদের দাম আছে। দু ভাই মিলে যখন এরকম করে দাঁড়িয়ে আছে, দেখবেন সব সহ্য করতে পারে ভগবান, কিন্তু চোখের জল সহ্য করতে পারে না। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস দু ভাই আমার কৃপা পাবার জন্য এসছে, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি, চলো দুজনকে একবার দর্শন দিয়ে আসি। দুজনকে দর্শন দেবার জন্য মহাপ্রভু নিতাই চাঁদকে নিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে শিবাসকে নিয়ে, আর মুকুন্দ নরহরি মহাপ্রভুকে দেখছে। দেখুন কিভাবে দেখছে। সোর ধ্বনিতির, সোর ধ্বনিতে হে মহাবিলসায় বিলসয় সমবয় বালক সঙ্গে, সোর ধ্বনিতে বিলসয় সময় বালক সঙ্গে। সরধনের তেরে এর মহাবিলত সমবয় বালক সঙ্গে। হরি করতালি ধ্বনিত হরি, আমার করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। পূজা যে করে করতালি নিত হরি হরি। এতজন কীর্তন শুনতে এসছেন, সবার ভাব তো সমান নাই। মহাপ্রভু আসছে, বড় ভাই বল, ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়া। দেখো দেখো ওই তো আমরা গোড়া নাচে। ওই তো আমার গোড়া, ওদের হেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে। হ্যাঁ মেদণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া। পূজা যে দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে। কথাগুলো শুনবেন, গানের মধ্যে যুক্তি আছে। ছোট ভাই বলছে আমি দেখছি গোড়া নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়ায় নাচে। তুই দেখলি গোড়া নাচে, তুই দেখলি গোড়া নাচে, কিন্তু আমি দেখছি ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে। দেখো ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে। আমার ওই তো গোড়ায় নাচে। করে অন্তরে যার বাইরে গোড়াই। পূজা যে অন্তর যার নাচে, বাইরে গোড়াই নাচে।
মহাপ্রভুর মধ্যে রাধা কৃষ্ণ নেই, ভেতরে কৃষ্ণ আর বাইরে সাদা রাধা গৌর, ভেতরে কৃষ্ণ বাইরে কারা, কি বলছে বাইরে সাদা। ওই তো গোড়াই ওই তো গোরাই নাচে, ওই তো গোড়াই না, দেখো ওই তো গোড়াই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই না, ওই অঙ্গারে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও যদি অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। সরধরি তীরে বীর মহাবীর সই, সমবায় বালক সঙ্গে রে। সোর ঘরে গেলে মহাবীর সই, সমবায় মাদক সঙ্গে। আজ তোর ধনের তেরে নির মহাবিল তৈ, সমবয় বালক সঙ্গে। আমাকে একজন জিজ্ঞেস করলেন, দাদা কি পালা করবেন? আমাকে কি পালা করবেন? পালা তো আমি জানি না। আপনি পালা জানেন না, কি জানেন? বললাম লীলা জানেন। মায়েরা সবাই জানেন আপনারা, যাত্রা পালা হয়, নাটকের পালা হয়। একটা পালা হয় কি বলুন তো, আমাদের দুটো সবাই জানেন, একটি আষাঢ় পালা, একটি জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না যাবে না বলে। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন, কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, কোনটা শেষ হয়েছে? আষাঢ় না যাওয়ার? কি ভয়ে ভয়ে বলছে আষাঢ়, যাওয়ারটা শেষ হয়েছে? বলছে যাওয়ারটা শেষ হয়েছে। আচ্ছা, আষাঢ়টা শেষ হয়েছে, বাকি আছে কোনটা? জোরে বলুন, একটু জোরে বলুন। এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বড় হরি হরি বল, বড় হরি হরি বল। আপনারাও প্রণাম করেন, আমিও প্রণাম করে কি ভাবি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবই না। একবার পাক্কা কথা। আবার দেখবেন বাবা, অপরাধ নেবেন না, প্রথমে বলে দিই, যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে ছালটা ছাড়িয়ে দিব্যি ঝুলিয়ে দেওয়া হয়, আর পাশে একটা ছাগল বসে বসে কাঁঠাল পাতা চিবুস। ও জানে না যে এরপর লাইনটা আমার আছে। আমরা সব দেখছি কিন্তু কিচ্ছু বুঝছি না। যে হেলতে দুলতে চলে যায় আমাদের সামনে, তিনি বুঝিয়ে দিয়ে যায়, যতই মস্তানি করো, যতই খারাপ কথা বলো, যতই নোংরামি করো, যতই বদমাইশি করো, যতই দুষ্ট হও, যতই টাকা থাক, যতই গাড়ি থাক, যতই বাড়ি থাক, আমাকে তাকিয়ে দেখো, আমার মতো একদিন তোমাকেও মাচাই দুলতে দুলতে শ্মশানের চিতাতে নেতাই গো। হরি বল, হরি বল। যাক, বাতাসা পৌঁছে নাই, তবে বাতাসা পৌঁছে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল, আজকে যে লীলাটি গাইব, আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যান মা, একটা জায়গায় যাবেন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। ওখানে আস্তে আস্তে আমি বলবো পরে, ওখানে শ্রীখণ্ডে গোপীনাথের মন্দির আছে। সব মন্দিরে দেখবেন, এদিকে সব মন্দিরে দেখবেন ভগবানের হাতে বাঁশি থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যদি ওই গোপীনাথের মন্দিরে যান শ্রীখণ্ডে, নবদ্বীপ থেকে 15 টাকা ভাড়া, ওই শ্রীখণ্ডে দেখবেন গোপীনাথের হাতে নাড়ু আছে, নাড়ুটা পাথরে, আবার অর্ধেক নাড়ু। আশ্চর্যের ব্যাপার, কেন নাড়ু হলো অর্ধেকটা, এই গল্পটা আপনাদের সামনে বলবো। তবে কমিটি যখন বাতাসা প্রসাদ আমাকে দেবে, কীর্তনের শেষে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে, ওই নাড়ু প্রসাদ আপনারা বাড়ি নিয়ে যাবেন। এতে আপনাদের কয়েকটা লাভ হবে। প্রথম লাভ কি, বাড়ির যে বাচ্চা খুব চঞ্চল, তাকে প্রতি বৃহস্পতিবার যদি ওই বাতাসাটা একটা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে স্নান করিয়ে একটা করে খাওয়াতে পারেন, 1 বছর খাওয়ালে আপনার বাচ্চা আস্তে আস্তে কৃষ্ণ ভক্ত হবে এবং শান্ত হবে। প্রমাণ দেখে দেখে যদি ভক্তি ভরে করতে পারে, আপনার ছেলে তো বুদ্ধিমান হবেই, কৃষ্ণ ভক্ত হবে এবং শান্ত হবে। শাস্ত্র বলছে তুলসী পাতা দিয়ে, বাতাসা দিয়ে, কিবার বললাম জেরে বলুন, কিবার বললাম বলুন, যে ঘুমোচ্ছে সে বলুন, কিবার বললাম, আমাকে তো সব দিক থাকে, কিবার বল মায়েরা, বৃহস্পতিবার। আচ্ছা বেশ, এবার বলি বৃহস্পতিবার। আর বাড়িতে যাদের দেখবেন একটু হাঁটু ব্যথা, কষ্ট যন্ত্রণা হয়, যদি বৃহস্পতিবার দিন জয় গোপীনাথ বলে বাতাসার তুলসী পত্র দিয়ে খেতে পারে, তার দেখবেন অনেক অনেক অনেকটা ব্যথা দূর হয়ে যায়। গৃহে কমিটি বলেছে যে কীর্তনের শেষে আমরা 4 কেজি 5 কেজি বাতাসা দিয়ে দেবো, সবাই যেন পাই, আপনারা পেয়ে যাবেন। যদি কেউ 2টো পান, পাশের জনকে একটা দেবেন। যদি সৎমা হয়
সে কীর্তন শুনতে শুনতে বলবে আমার ছেলের দরকার নাই। আর যদি ভালো মা হয়, কোনো কোনো মা এমন আছে, আমরা কীর্তন করতে গেছি দেখছি বাঁ হাতে খাচ্ছে। ওরা বাঁ হাতে খাচ্ছ কেন মা? বলছে বাঁ হাতে খাচ্ছি, ডান হাতটা গোবিন্দকে দিয়ে দিয়েছি। বলে কেন? না আমার 7টা ছেলে মরে গেছে, তারপর একটা ছেলে হয়েছে, ওই জন্য ওই ছেলেটার জন্য গোবিন্দকে বলেছিলাম যদি ছেলে হয় না সারা জীবন ডান হাতটা গোবিন্দ তোমার সেবায় লাগবো, আর বাঁ হাতটা। এমনও মা পৃথিবীতে আছে যে সারা জীবন গোবিন্দকে ডান হাতটা দিয়ে দিল ছেলের জন্যে। আপনার 3 ঘন্টা কীর্তন শুনতেছে, যদি মনে করেন এই বাতাসটা আমার ছেলের জন্য না নেব, তাহলে আপনারা কি করলেন ছেলের জন্য? সব জায়গাতে নেয়, আপনারাও নেবেন, ভক্তি করে শুনবেন, প্রসাদ সবাইকে দেওয়া হবে, কেউ বাদ যাবেন না, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। বাবা, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, হরে কৃষ্ণ। বর্ধমান জেলার কোন গ্রাম বললাম জোরে বলুন? শ্রীখণ্ড গ্রাম। ওখানে গোপীনাথের হাতে কি আছে জোরে বলুন মায়েরা? নাড়ু আছে। আচ্ছা বলুন তো, গোটা আছে না অর্ধেক আছে? আচ্ছা, সেটা কি আসল নাড়ু না পাথরের নাড়ু? হ্যাঁ, ওটা নবদ্বীপ থেকে কত ভাড়া? বাসে কত ভাড়া? 15 টাকা ভাড়া। এই তো সব শিখে গেলেন আপনারা। দ্বিতীয় কথা বলে একবার দিয়ে শুনিয়ে, ওখানে 2 ভাই ছিল, মানে রঘুনন্দনের বাবা তো জন্ম নেবে রঘুনন্দন, তার আগে বলি 2 ভাই ছিল। 2 ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। শুনবেন সবাই, বড় ভাইয়ের নাম কি সরকার বললাম? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা একবার সেবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? তখন বড় ভাই বলছে, এত রাস্তা, তখন তো আর বাস ট্রেন ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। বলছে, বাবা হেঁটে হেঁটে যাবি ভাই? আমার পা ফুলে যাবে, যেতে পারবো না, পায়ে ব্যথা হয়ে যাবে। ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবকে শুনেছি, কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, তার রাস্তা অনেক তাড়াতাড়ি খাটো হয়ে যায়, কেউ বুঝতেই পারে। যা দেখবেন মালা জপ করে নাম করে, কখন যে 100 মালা হয়ে গেছে, 108 মালা হয়ে গেছে, 16 মালা হয়ে গেছে, বুঝতেই পারে না। নাম করতে করতে রাস্তা দিয়ে গেলে, বাড়িতে নাম করলে আপনি সময় বুঝতেই পারবেন না কখন সময় পেয়ে যাবে। এই যে কীর্তন শুনছেন, কখন যে কীর্তন শেষ হয়ে যাবে, যারা প্রকৃত ভক্ত তারা বুঝতেই পারে না, বলে আর একটু হলে ভালো হয়। তো 2 ভাই মিলে বললো, তাহলে চল চল, তুই যখন বলছিস। বড় ভাই মুকুন্দ যাচ্ছে আগে আগে, ছোট ভাই নর হয়ে যাচ্ছে পেছন পেছন। কোথায় যাচ্ছে মায়েরা? একবার নবদ্বীপে সেবাসঙ্গনে মহাপ্রভু আশীর্বাদ পাওয়ার জন্য। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। উলধ্বনি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ হে কৃষ্ণ ও হে দেখো রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে। একজন মহারাজের কাছে বহু মেয়েরা বহু ছেলেরা আসছে, নানা রকম সমস্যা জানাচ্ছে, আমার এই হচ্ছে আমার ওই হচ্ছে। মহারাজ একটাই কথা বলছে, বাবা শুধু নাম করো, নাম করলেই শান্তি পাবে। কোনো জায়গায় শান্তি নাই, নামের জায়গায়। এই যে বাচ্চাটাকে নিয়ে এসছে, কিছু মনে করবেন না, মা শুনছে, বাচ্চাও ঘুমন্ত অবস্থায় শুনছে, তার মানে মা কিন্তু শিখিয়ে দিচ্ছে গোবিন্দ ভজন করার পথটা। বাঘিনী যেমন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে কিন্তু বাঘিনী জলে নেমে যায়, বাচ্চাগুলো নামতে চায় না। বাচ্চা দেখলো মা যদি নেমে যায়, আমার দরকার কি আমরাও নেমে যাই।
ভক্তির পথে মায়েরা যদি নামবেন দেখবেন আপনার ছেলেরাও কিন্তু নামতে পারবে। কারণ বাবারা তো কাজের জন্য ব্যবসা করে, কেউ চাকরি করে, ওদের তো সময় থাকে না। একমাত্র মায়েরা পারেন আপনার ছেলে মেয়েকে আচার বিচার সংস্কার শেখানোর জন্য। এটা মায়েদের দায়িত্ব রইল। কারণ গর্ভের মধ্যে যখন বাচ্চা থাকে তখন ওটা প্রথম স্কুল, যেখানে কিন্তু মায়ের যেমন চলা হবে, যেমন বলা হবে, যেমন দেখা হবে, বাচ্চার চলা বলা তেমন হবে। এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, আজি এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, পাপীর সাধ্য নাই তত পাপে করে, ওই যে কি পাপীর সাধনাই তত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপে করে। ওটা যে পাপীর সাধনায় তত পাপে করে। গান শুনবেন কিন্তু ভুল ধরবেন। এক কৃষ্ণ নামে দেখো যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে সব পাপ দূর হয়। তাহলে যদি একজন ব্যক্তি 10-12টা মার্ডার করে দেয়, একবার হরি বল বলে দেয়, সে কি উদ্ধার হয়ে যায়? বলছে না, এরপর একটা লাইন লেখা আছে, ওটাকে বুঝতে হবে। হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, কৃষ্ণ নামে যদি লয় বহু বাবা, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, ওটা যে হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমের। ওটা যে দেখতে না হয় তোমার প্রেমের বিস্তার। হরিনাম শুনতে শুনতে যার ভেতরে আনন্দ হয়, বুঝবেন তার শরীরে আর পাপ, জোরে বলুন, নাই। আর হরিনাম শুনতে শুনতে দেখবেন খুব বিরক্ত হয়, দেখবেন এখনো ভেতরে পাপ আছে। যেমন মায়েরা, যদি কারো জ্বর হয়, জ্বর হবার সময় মুখটা মিষ্টি মিষ্টি লাগে, জোরে বলুন, হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ, যাক, আপনাদের প্রণাম জানাই। আমি যখন বললাম জ্বর হয় তখন জিভটা মিষ্টি মিষ্টি লাগে, মায়েরা বলছে হ্যাঁ, না না, 2-4 জন তেতো বলেছেন, বাকি তো সব বলছে মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ, কি মানে টেস্ট করে দেখছি, যে মন দিয়ে শুনছে সে বলছে তেতো লাগে, আর যার মন নাই সে বলছে মিষ্টি মিষ্টি লাগে। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না। হেন কৃষ্ণ নাম যদি লই বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। জানবেন যার হরিনাম শুনতে শুনতে আনন্দ হয় না, বিরক্ত লাগে, জানবেন এখনো তার ভেতরে কৃষ্ণ প্রেম জাগে নাই, এখনো তার মধ্যে কি আছে? পাপ লুকিয়ে আছে। তাই মহাপ্রভু বলল, যাদের হরিনাম শুনতে ভালো লাগে না, বলতে ভালো লাগে না, মহাপ্রভু নির্দেশ দিলেন বারবারে বলবে, বারে বারে বলবে, বারবারে বলবে, তোমরা বারে বারে বলিবে, বারে বারে শুনিবে আর বারে বারে বলবে, তোমরা বারে বারে শুনবে আর বারে বারে বলবে, বারে বারে শুনিবে আর বারে বারে বলবে, তোমরা বারে বারে শুনবে আর বারে বারে বলিবে, বারে বারে শুনিবে আর বারে বারে বলবে। বারে বারে শুনবে আর তোমাখা হরিনাম, বারে বারে ওই শুনবে, যে সুধা মাখা হরি নাম, বারে বারে শুনবে, আজ মধু মাখা হরি নাম, বারে বারে শুনবে, আজ সুধা মাখা হরি নাম, বারে বারে শুনবে, আজ মধু মাখা হরি নাম, বারে বারে শুনবে, বারে বারে বলিবে, দেখিতে না হয় তোমার প্রেমের ওটা যে দেখতে না হয় তোমার প্রেমের বিস্তার। যে ব্যক্তি না বুঝে বলেছিল সে ভাববে যে বেটা তো ভালোই গান গাইছি রে, হ্যাঁ, কিন্তু আমি বলেই গন্ডগোল করলাম, যে বুঝে বলতে হয়। হ্যাঁ, জোরে বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গৌরচন্দ্রিকা। শেষ করব একটা কথা বলে, যারা এখানে বসে আছেন সবাই মাথায় কাপড়টা নেবেন, সবার কাছে নিবেদন। দাদা ভাইরা যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আমি চাই হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠুক। যদি ভেতরে হিন্দুত্ব ভাব আপনাদের, এদিকে দিকে, যদি ভেতরে হিন্দুত্ব ভাব না জাগে, তবে হিন্দু সনাতন ধর্ম আরো নিচের দিকে যাবে। তাই বারবার বলবো, এইদিকে দিকে দেখুন বাবা, মন দিয়ে শুনবেন। কিছু মূর্খ ব্যক্তি আছে, জানতে চাই না। যেমন আমি একটা প্রমাণ দিয়ে দিই মায়েরা, আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে, এইদিকে আস্তে আস্তে আস্তে, আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে, আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে। একজন মাস্টার মশাই তার 6 বছরের ছেলেকে নিয়ে গেছে কালী পুজো দেখতে। ছেলে জিজ্ঞেস করছে, বাবা ওই জিভটা বের করে আছে, ওর নাম কি? ছেলে তো বাচ্চার প্রশ্ন দেখছে। বাবা বলছে, ওটা মা কালী, ওটা জানা আছে। তার তলে কে পড়ে আছে? বাবা শিব। বাবা কেন পড়ে আছে? অত জানতে হবে না, চল বাড়ি চল। মানে ও বুঝলো না, বেটাটাকেও বুঝলো না। ওইরকম ব্যক্তি আপনাদের গ্রামে কিছু আছে, আমাদের গ্রামে কিছু আছে, সব জায়গা থেকে বুঝবার চেষ্টা করলো না। কি বলছে এটা বুঝলো না। কেন? জমিটা উর্বর থাকবে তবে তো বীজ পড়বে, অনুর্বর জমিতে কিচ্ছু পড়বে না।
মূর্খ ব্যক্তি যারা হয় তাদের ভেতরে কিছু ঢোকে না, জ্ঞানী ব্যক্তি যারা হয় তাদের ভেতরে কিছু ঢোকে। তাই বলতে চাই আপনাদের, হিন্দু সনাতন ধর্মকে জাগাতে হবে। আমি একজন হিন্দু তা যেন গর্ব করে বলতে পারেন। আমি বারবার বলবো, আমি যেন একজন হিন্দু তা গর্ব করে বলতে পারেন। আমরা সব ধর্মকে সম্মান দেব, কোনো ধর্ম নিচু নয়, কোনো ধর্ম উঁচু নয়। সব ধর্মের বক্তাদের বলবো, নিজের ধর্মের কথা বলুন, অন্য ধর্মের ভালো কথা বলুন, কোনো ধর্ম নিয়ে নিন্দা করবেন না, কোনো ধর্ম নিয়ে খারাপ কথা বলবেন না। এতে মানুষের মনের মধ্যে একটা আলাদা ভাব হয়। শুধু একটা কথা বলতে চাই, যারা যেখানে বসে আছেন, লাইভ হচ্ছে, সবাই শুনছেন, একটা কথা বলবো, যদি সনাতন ধর্মের প্রতি প্রেম না থাকে, সনাতন ধর্মকে যদি জাগাতে না পারেন, তাহলে বাংলাদেশের দীপু দাসের যে ঘটনা ঘটলো ওটা আপনার ঘরে পরে ঘটতে শুরু করবে, সেদিন কিছুই করতে পারবেন না। বলে গেলাম, মাথায় রাখবেন কথাগুলো। আমি বলতে চাইছি, আপনারা সনাতন ধর্মকে ভালোবাসুন। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্মের ব্যক্তিকে দেখলে না মাথা নিচু করে যায়, উঁচু করে কথা বলবার উপায় নাই। আর আমাদের সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে দেখবেন কিছু লোক আছে ঠাট্টা করবার জন্য, মালা দেখলে, তিলক দেখলে ঠাট্টা করার জন্য। তারপর তার একটা দল উঠেছে আমাদের হিন্দুদেরকে একবার নষ্ট করার জন্য, খ্রিস্টান ধর্ম। ও তো গ্রামে গ্রামে ঢুকে গেছে। আর আমাদের হিন্দুরা এত নির্লজ্জ যে পয়সার জন্য একটা একটা করে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আপনারা কি ধর্মটাকে রাখতে পারবেন? ওই ব্যক্তিগুলোকে বলবেন যারা দিনের বেলায় বলেছিল যে বক্তৃতা দেয়, ওদেরকে বলবেন হিন্দু ধর্মটাকে রক্ষা করার জন্য। পারবে না, ঘরে ঘুমিয়ে থাকবে, মার খাবে, বসে বসে মার খাবে, নির্লজ্জের মতো মার খাবে, কিচ্ছু করতে পারবে না। তাই বারবার বলবো, বাবা, ধর্মের প্রতি সম্প্রীতি রাখুন, মানুষের মধ্যে সম্প্রীতি রাখুন, সব ধর্মের মানুষকে ভালোবাসুন, সব জাতিকে ভালোবাসুন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, আর নিজের ধর্মের মানুষকে কেউ অপমান করবেন না। ভগবান বলছেন, যে আমাকে ভালোবাসে সে আমার ভক্ত, আর যে আমার ভক্তকে ভালোবাসে সে আমার শ্রেষ্ঠ ভক্ত। তাহলে শুধু ভগবানকে ভালোবাসতে হবে না, যিনি ভগবানের নাম করেন, আপনি হতে পারেন, উনি হতে পারেন, সবাইকে ভালোবাসুন। একজন একজনকে দেখলে সকালবেলায় হরে কৃষ্ণ বলুন, জয়নিতাই বলুন, রাধে রাধে বলুন। দেখুন, প্রেমের সম্পর্ক। আমি একটা কথা আপনাদের বলতে চাই, মায়েরা যারা ঠাকুমা হয়েছেন, যাদের বাড়িতে কাজ কম আছে, তারা নাতিকে নিয়ে, নাতনিকে নিয়ে ছোট আছে, এই মন্দিরটা কি সুন্দর গ্রামের মাঝে আছে, এখানে সন্ধ্যাবেলায় বসে একটু কীর্তন করুন। দেখবেন অন্য কথা আলোচনা হবে না, কুকথা আলোচনা হবে না, আনন্দ করে হরিনাম করবেন, জীবন সুন্দর। এটা সবার কাছে নিবেদন। তাই সবার কাছে বলে রাখি, গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে বাবু হয়ে বসুন, আমি একটা প্রার্থনা গান গাইবো, সবাই গাইবেন, সবাই মিলে গাইবেন। গাইতে পারলে ভালো, আর না গাইতে পারলে কি করবেন মায়েরা, একটু মন দিয়ে ভগবানের চরণাচরণ করবেন। তুমি নির্মল করো করো মঙ্গল করে মলিন সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু মঙ্গল আমার এখানে মহিলাগুলো সব দূর করে দাও। মলিন বাবা, কিছু মনে করবেন না, কাউকে আঘাত দেবার জন্য আমি আসিনি। অনেকে আমার কাছে এসে আবেদন করেছে ওই সমস্ত লোকগুলোর বিরুদ্ধে, আমি ঢুকেছি। আর অনেকে আমাকে এসে বলেছে, আমাদের এখানে কিছু লোক আছে যারা দেখবেন প্রথম থেকেই আমাদের বিরুদ্ধে লেগেছে যেন হরিনাম না হয়। আমি তাদের ভালোবাসি। আপনারা প্রার্থনা করুন যেন ওদের হৃদয়ে যে নোংরাগুলো আছে, ভগবানের কাছে নিজের জন্য নয়, ওদের জন্য প্রার্থনা করুন যেন নোংরা বেরিয়ে মানুষ হতে পারে। তবে কিছু মনে করবেন না, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ওর কিন্তু তেঁতো কোনোদিন দূর হবে না। তবু যতটা পারা যায়, নির্মল মঙ্গল মলিন ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মনে মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোছায়ে। নির্মল মঙ্গল আমি বলবো আপনারা একবার করজোরে বসবেন, একবারও করজোরে, কেন বলুন তো?
আমি সকাল 6টায় মালদায় বেরিয়েছি, মালদাতে আমার গান ছিল দুদিন, মালদা থেকে সকাল 6টায় বেরিয়েছি, এখানে পৌঁছলাম 7:30, মানে 13.5 ঘন্টা আপনাদের এখান পর্যন্ত এসেছি ক্লান্ত হয়ে। আমরা আমাদের ক্লান্তি থাকবে না, মহাপ্রভুর ইচ্ছায় আপনাদের জন্য ক্লান্তি নেই। তুমি নির্মল মঙ্গল মলিন বলুন, মঙ্গল করে মলিন মরিব বুঝায়ে পূর্ণ কিরণে রয়ে যাক মনে মহাকালী মা গোচায়ে মলিন তুমি নির্মল মঙ্গল করো মঙ্গল করে মলিন মরিব বুঝায়ে। ভগবানের হাত দুটো হচ্ছে মঙ্গলময় হাত। আমার ভেতরে যত ময়লা আছে প্রভু সব ময়লা দূর করো। ভগবান বলছে তুই আমাকে ডাকছিস, নিশ্চয় বিপদে পড়েছিস। মায়েরা, বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে না। যতক্ষণ বাড়িতে জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায় না, যতক্ষণ শরীরে ক্ষমতা থাকে কেউ গোবিন্দকে ডাকতে চায় না, যখন ক্ষমতা শেষ হয়ে যায় তখন গোবিন্দের দরজায় গিয়ে দাঁড়ায়। আমি আপনাদের বলবো, ক্ষমতা থাকতে থাকতে গোবিন্দকে ডাকুন, ক্ষমতা থাকতে থাকতে গৌর গোবিন্দের চরণ লাভ করতে পারবেন। ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস। বলছে হ্যাঁ প্রভু আমি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাতারে। লক্ষ বসন বলে হারি জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আমি সবাইকে বলবো, বাড়িতে আপনাকে কেউ গালাগাল দিয়েছে, আপনার মনে খুব কষ্ট লেগেছে, আপনার ভেতরে খুব কষ্ট হচ্ছে, কাউকে বলতে পারছেন না, কোথাও বলবেন না, গোবিন্দের মন্দিরে বসে ভগবানের কাছে বসে ভগবানের কাছে দুফোঁটা চোখের জল ফেলে বলুন, গোবিন্দ ওনার বিচার করবেন। আপনি যদি নিরপরাধ হন, যিনি অপরাধ করবেন ভগবান কিন্তু তাকে ছাড়বেন না। কারণ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম, মানে সাধুদের উদ্ধার করার জন্য আর দুষ্টদের দমন করার জন্য ভগবান এসেছেন। আপনার পাশের বাড়িতে আপনার সঙ্গে কেউ যদি শত্রুতা করে আপনি জানতেই পারলেন না, কিন্তু ভগবান জানতে পারছেন আমার ভক্তকে কষ্ট দেবে, আপনাকে কিছু করবে না, তার ব্যবস্থা তিনি নিয়ে নেবেন। লক্ষ শূন্য লক্ষ বাসনা, দেখুন মানে বুঝুন, রজনীকান্তে গান তো, লক্ষ শূন্য লক্ষ বাসনা। তার মানে ধরুন আপনাদের খর্দ মান্নাপাড়া থেকে 3 কিলোমিটার দূরে কোথাও যাচ্ছেন, একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেলেন, আর মন্দির দেখে কি বললেন? ও মা, মন্দির দেখে কি বলেন? বাবা মেয়ের বিয়ে দাও, ভালো করে ছেলের চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। ভগবানের কাছে লক্ষ লক্ষ বাসনা। দেখবেন ভগবানের মন্দিরে গেলে আমরা খালি বলি, হে ঠাকুর ছেলের চাকরিটা যেন হয়, তোমার কিছু ব্যবস্থা করে দেবো, যদি হয়তো দেবো, না হলে কিন্তু দেওয়ার চান্স নাই, দিলে কিন্তু খালি শর্ত করতে থাকি। কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ে ওই দিকে লক্ষ্য নাই। তাহলে তুমি যে মালিকের কাছে কাজ করবে, মালিক কি শুধু তোমার কথা ভাববে? তুমি কি মালিকের কথা ভাববে না? যে মালিকের সঙ্গে সংসারে বসে আছো সেই মালিকের কথা তুমি যদি সারাদিন একবার না ভাবো, মালিক তোমার কথা ভাববে কেন? তাই কি বলছে? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ প্রভু দাদা বিশ্ব বিপদ প্রভু দেখুন দেখুন
একজন ব্যক্তি আমাকে এখন বলে গেল, কিছু মনে করবেন না, লোকটার নাম করবো না, বলে গেল এখানে একটু নেচে দেবেন, গেয়ে দেবেন, ঝটপট করে দেবেন, দেখবেন ওরা খুব আনন্দ পাবে। না, কে বলছি? মানুষ তো কীর্তন ভালোবাসে। এই যে আমি ভক্তিগীতি গানটা গাইছি, দেখুন বাবারা তো বোঝেন, ওনারা তো জ্ঞানী মানুষ। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, এই গানটা গাইতে গাইতে আপনাদের মন শান্ত হয়ে গেছে। প্রার্থনা গানটা এগুলো গাইতে হয়। গান মানে সবসময় ঝটপটানি নাচ গান করে চলে গেল, দারুণ, এটা নয়। হিন্দু সনাতন ধর্মকে জাগাতে হবে, বুঝতে হবে কি কি বলতে চাইছে। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা, তুমি বিশ্ব বিপদ হন্তা, তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রোধিয়া পন্থা, তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রোদিয়া পন্থা, দেখো বলি বাবা বললি, ভক্ত বলছে প্রভু সত্যি তো তুমি বাবা, আমার বাবা নও, জগতের সবার বাবা, বিশ্বপিতা। বলছে তুই কেন বাবা বললি? ও মায়েরা, ভগবান সত্যি বাবা, কিছু মনে করবেন না। এখান থেকে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটা পুকুর, একটা বাচ্চা ছেলে পড়ে গেল, ধরুন একটা বাচ্চা ছেলে পড়ে গেল, কি বলবেন? আরে কাজ ছেলে, কাজ ছেলে, কাজ ছেলে, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। ও ছেলে যদি অন্য কারো না হয়ে আপনার হয়, জোরে বলুন, কি করবেন? ডাকবেন কাউকে? নিজেই জলে যাবেন, জোরে বলুন হ্যাঁ না না। যদি অন্য কারো ছেলে পড়ে যায়, আপনি কি বলবেন? ওরে জলে পড়ে গেল, জলে পড়ে গেল। কিন্তু সেই ছেলে যদি অন্য না হয়, আপনার হয়, আপনি কি বলবেন? কাউকে না ডেকে একবার হুড়হুড় করে জলে পড়বেন। প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে হাবুডুবু খাচ্ছি, তুমি আমায় রক্ষা করো, তুমি সত্যি আমার বাবা। ভগবান বলছে আমি যে তোর বাবা, তুই জানিস আমি কোথায় থাকি? বলছে আগে জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় আছো। কোথায় নেই তুমি? আকাশে বাতাসে, চন্দ্রে সূর্যে, লতা গুল্ম পাতা সব জায়গায়। বল বল কোথায় আছি? আছো অনলয়নি চিরনাভনীলে, ধর সলিলে কহনে, আছো পিতপিলতায়, জনদের গায়, শশিতার গায় আপনে। অসজনরয়নিলে চিরনভরিলে, ধর সলিলে কহনে, আছো পিতপিলতায়, জনদের গায়, শশিতার গায় আপনে। কীর্তন শোনা মানে, কীর্তন যারা শোনেন স্থির ব্যক্তি, কিছু মনে করবেন না। আমি মাসখানেক আগে প্রচন্ড যখন বৃষ্টি হচ্ছিল, আমি মালকানগিরি গিয়েছিলাম, রামচন্দ্রের দণ্ডকারণ্য। বিশাখাপত্তনে প্লেনে নামলাম, কলকাতা থেকে বিশাখাপত্তনম, ওখান থেকে গেলাম। তো এত বৃষ্টি হচ্ছে, 20 থেকে 25,000 মানুষ একটা করে আসন এনেছে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত একটা করে জলের বোতল এনেছে। দুপুর 2টো থেকে কীর্তন শুরু হচ্ছিল, প্রচুর গাড়ি ঘোড়া। কেন এসেছেন? প্রদীপ পালকে ক্যামেরা ইউটিউবে দেখে দেখে চলে এসেছি, ওনার কথা শুনবার জন্য এসেছি, ওনার গান। হাজার হাজার মানুষ একটা করে আসন এনেছে, একটা করে বোতল এনেছে, আর চুপচাপ বসে কীর্তন শুনছে। আপনাদের আসরটি খুব সুন্দর, আমি আপনাদের আসরকে প্রণাম জানাই। আপনাদের, আমি যখন গ্রামে ঢুকলাম, মায়েদের ভক্তি দেখে বুঝতে পারলাম সত্যি আপনাদের ভক্তি আছে, আপনাদের খুব ভালোবাসা আছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, আপনাদের বাড়ি বাড়ি কিছু হোক আর না হোক, একটি করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান, এটা প্রার্থনা করি। আছো অনলয়নি চিরনাভনীলে, ধর সলিলে কহনে, আছো পিতপিলতায়, জনদের গায়, শশিতার গায় আপনে। আছো অনলয়নি চিরনভনীলে, উদর চন্দ্রে গগনে, আছো পিতপিলতায়, জনদের গায়, শশিতার গায় আপনে। ভগবান বলছে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, শিকলটা মনিটারে নাই বাবু, শিকলটা মনিটারে নাই, এটা মনিটারে নাই। তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তবে তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসানো বসিয়া ধারে মরি গো কাঁদিয়া, আমি নয়
সবাই চোখে কাপড় বেঁধেছেন। কিরকম? ভক্ত বলছে, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, তাও হে দেখায়ে বোঝায়ে। মনে নমঃ সবাই মিলে মঙ্গল করে মলিন হরি মমতায়। মন গুরু অঙ্গর ঘরে ও দেখো মলিন হরি মমতায়। ও দেখো মলিন হরি মমতায়। মহাপ্রভুর কথাটা মানবো। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন কর হসবে হাতে তালি দিয়া। মুসলিম সমাজে ধর্ম শিক্ষা দেবার জন্য মাদ্রাসা আছে, চার্চ গির্জা আছে খ্রিস্টানদের ধর্ম শিক্ষা দেবার জন্য। হিন্দুদের ধর্ম শিক্ষা দেবার জন্য কোনো জায়গা নেই। একটা জায়গা আছে, মহাপ্রভু তৈরি করলেন হরিবাসর। এখানে জাতির বিচার করলেন না, পুরুষ নারী একসঙ্গে বসতে পারলেন। এটা মহাপ্রভুর কৃপা। ওই মহাপ্রভুকে প্রণাম জানাবেন, ওই মহাপ্রভুকে যত প্রণাম জানাবেন। ধন্য মহাপ্রভু আমাদের। কেন? তিনি আমাদের কত কষ্ট করে এই হরিনাম দিয়েছেন বলে আপনারা আসতে পেরেছেন। আর যারা আসতে পেরেছেন তারা মহাপ্রভুর কৃপা পেয়েছেন। আসুন আমরা সবাই মিলে একটা হাত তুলে গাইবো, সবাই মিলে একসঙ্গে। মহাপ্রভু বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন কর হসবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃত পড়বেন। আমি কিন্তু বাইরে কথা বলছি না, চৈতন্য চরিতামৃত পড়বেন, দেখবেন মহাপ্রভু বলছেন হাত তালি দিয়ে কীর্তন করো। হাত ওঠান সবাই একসঙ্গে হাত ওঠান। মহাপ্রভু দেখুক, সবাই হাত ওঠান। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায়। আজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। সবাই লক্ষ্য করুন, যিনি আনন্দ করে আজকে তালি দেবেন সারা জীবন তার আনন্দে থাকবে, আর যিনি দুঃখ করে দেবেন তিনি কিন্তু দুঃখেই থাকবেন। আপনাদের তালি কিন্তু ভালো হচ্ছে। কালকে যেখানে মালদাতে গাইছিলাম, সব এরিস্টোকেট ব্যাপার তো, সব চেয়ারে বসে গান শুনছিল, প্রায় 10,000 মানুষ, 5,000 চেয়ারে, 5,000 নিচে। আমি যখন বলছি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, কত রকম করছে আর কি। কিন্তু আপনারা খুব সুন্দর তালি দিচ্ছেন। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হই যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আজ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাই ভালো, একদিনের জন্য এসেছি, বলবো না। এই যে মায়েরা বলতে বললে বলবো, আমি তো না বলে যাবো না, বলবার জন্য তো এসেছি। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো। কি বলুন তো? ভালো লাগলো কোনটা? আপনারা কি সুন্দর কীর্তন করছেন, এটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? এতজন কীর্তন করছেন, তার মানে 2-1 দেখতে পেলাম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। কি ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছেন, কি বিশিষ্ট ভদ্রলোক। এদের জন্য হিন্দু ধর্ম আরো উঁচুতে উঠবে। কি ভদ্রলোক! হ্যাঁ, আর যিনি এরকম করছেন নামিয়ে দিয়েছেন। আর 2-4 জন কিন্তু এখনো রেখেছেন সুপারি, বাইরেও রস নাই ভেতরেও রস নাই, এরকম ব্যক্তি কিছু আছে। না না, আপনাদের বলি নাই, আপনি বাংলা বোঝেন না, থাকুন, অসুবিধা নেই। রাধা রানী কি সুন্দর, কি
মদন মোহন কি একবার বলুন মায়েরা সবাই হরি হরয়ের নাম কৃষ্ণ যাদবাই নাম হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ের নাম কৃষ্ণ যাদবাই নাম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নাম আজি যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন রাজ গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথ মদন ভাইরা, মোহন এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আপনারা সবাই মিলে একসঙ্গে গান। কোনোদিন গাইতে পারেন না, আজকে মহাপ্রভুর জায়গাতে গাইবেন, বাবারও গাইবেন। দেখুন ভাইয়ের মাইক ম্যান যিনি আছেন তিনি সিটিটা বন্ধ করুন। বারবার বলবো সিটিটা বন্ধ করুন। দেখুন বারবার সিটি দিচ্ছে, কিন্তু আপনি চারিদিকে তাকিয়ে দেখুন ডানের বক্সটা প্রচন্ড সিটি মারছে, ডিস্টার্ব দিচ্ছে কীর্তন। আপনি সিটিটা বন্ধ করুন। মায়েরা সবাই মিলে বলুন একসঙ্গে হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ জোরে, হরে রাম বা আরেকবার হরে কৃষ্ণ জোরে বা জোরে, হরে রাম বা বেশি জোরে বলবেন না, আস্তে আস্তে বলুন। যারা বলেছিল তারা তখন জ্বলে পুড়ে মরবে, যে তো গন্ডগোল হয়ে গেল, ঘুমই হবে না। আস্তে আস্তে বলবেন, বলুন জোরে হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ জোরে বা হরে রাম দারুণ আরেকবার হরে কৃষ্ণ বা বহুত আচ্ছা বাবা বলো হরে রাম দাও তালি দাও বাহ শেষবার হরে কৃষ্ণ উঁচু স্বরে দারুণ বাহ 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 দারুণ দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? এবার যদি এলাকায় কোথায় আসি না, আমি এদের আনবো না, আপনাদের দিয়েই চালিয়ে না। দেবো। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নয়নানন্দেতে ভনে দেতে ভনে সেই তো সকলে জানে সকলি জানে সর্বসিদ্ধি করতলে করতলে তল সবাই মিলে একসঙ্গে বলুন राधे राधे आरो जोर से बोलना पड़ेगा राधे दोनों हाथ उठिए बोलो आरो जोर से बोलना पड़ेगा কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন কি বলবেন জোরে বলুন আরো জোরে বলুন ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে নিজের মুখে বলেছেন আমাকে যদি কেউ কিনতে চায় কোনো টাকা পয়সার দরকার নাই শুধু রাধে রাধে বললেই তার কাছে বিক্রি হয়ে যায় মানে কৃষ্ণ যদি বললে রাধে রাধে বললে বিক্রি হয়ে যায় কাল সকাল থেকে যাকে ফোন করবেন হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন কি বলবেন হ্যাঁ যদি কাউকে হ্যালো বাদ দিয়ে রাধে রাধে বলেন ও যদি উপাস থেকে বলে কবে থেকে চালু করলি বলে আমি আজ থেকে চালু করলাম তুইও শুরু করে দে রাধে রাধে আমি কিন্তু
সব ছেলেগুলোর নাম জানি না, তবে একজনের নাম জানি অঞ্জন। কমিটির মধ্যে আরো সব ছেলেরা রয়েছে, খুব ভালো ছেলে, ভদ্র। তো কিছু মনে করবেন না, আমি কিন্তু ফোন করে কালকে আমার সোনাখালীতে গান আছে সুন্দরবনে, আমি যেতে যেতে জিজ্ঞেস করবো, হ্যাঁ গো সব রাধে রাধে বলছে তো, আমি কিন্তু দেখবো। আর যখন কীর্তন শুনে বাড়ি যাবেন না, সবাই মিলে রাধে রাধে বলতে বলতে জোরে রাধে 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 রাধে। চলো রে মনে বৃন্দাবন ধাম, चलो रे मन वृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा। कमिटिर भाईरा एक थाला बतासा देबे एखाने, कमिटिर भाईरा एक थाला बतासा देबे। से प्रिय वृंदावन धाम है, साध से मीठो मधुसी राधा नाम है। सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है, साध से मीठो मधुसी राधा नाम है। सावधान से सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है, साध से मीठो मधुसी राधा नाम है। ओ सत्य धाम से, ओ देखो सत्य धाम से, देखो सत्य धाम से प्रिय वृंदावन धाम है, साध से मीठो मधुसी राधा नाम है। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी जमुना मेला परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी श्याम सुंदर की, अपन अपन गुरुदेव की, साधु गुरु वैष्णव की, गौर भक्तवृंद की, मातृवृंद की, ग्रामवासी की, बहिरागत ग्रामवासी की,
কমিটির ছেলেগুলো কি রাধা রানী কি? আচ্ছা